এই যে বর্তমান যে ঢাকা শহরে বাস করি আমরা, একবার ভাবুন তো ৪০০ বছর আগে কেমন ছিল এই ঢাকা শহর। ৪০০ বছর আগে ঢাকা এত ব্যস্ত শহর ছিল না। ঢাকা শহরের এই দিনগুলোতে যখন এখানে রাজত্ব করত মুঘল, ইংরেজ আর পরিবর্তনের ধ্বনি ছিল বাতাসে। ১৫ শতকের শেষে ঢাকা ছিল একটি ছোট বাণিজ্য কেন্দ্র। তখন এর নাম ছিল ঢাকা বা ঠক্কা। এই সময়ে বাংলার আফগান শাসকরা রাজত্ব করছিল। দিল্লির লোদী বংশের প্রভাব বাংলায় পড়েছিল। তবে ঢাকা তখনও বৃহৎ নগর ছিল না। নদীকে ঘিরে গড়ে উঠেছিল কুঠি, ঘাট আর বন্দর। ১৬০৮ সালে মুঘল সুবেদার ইসলাম খান চিশতি যখন বাংলার সুবেদার হন, তিনি রাজধানী রাজমহল থেকে সরিয়ে ঢাকায় আনেন। তখন থেকে ঢাকা হয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ মুঘল নগরী। এ শহরের নাম দেওয়া হয় জাহাঙ্গীরনগর, মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামে। মসজিদ, দুর্গ, কুঠি, ইমারত দিয়ে সাজানো হয় শহর। লালবাগ কেল্লা, হুসেনি দালান, এসব স্থাপনা এই যুগেই তৈরি হয়। ১৭ শতকে ঢাকা হয়ে ওঠে মসলিন কাপড়, হাতের কাজ, চামড়া আর চিনি রপ্তানির অন্যতম কেন্দ্র। ইংরেজ, ডাচ, ফরাসি, আর্মেনীয় সবাই এসে বসায় কুঠি। ঢাকায় মসলিন যায় ইউরোপের রাজকীয় পরিবারে। নৌপথে ঢাকা ছিল একটি বিশ্বমানের বন্দর। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের পর বাংলার শাসন চলে যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। ঢাকার রাজনীতি ও প্রশাসনে ইংরেজদের দখল বাড়তে থাকে। তারা ব্যবসা কেন্দ্র গড়ে তোলে, কিন্তু মুঘল আমলের গৌরব হারাতে থাকে। মুসলিম শিল্প ধ্বংস হয় ইংরেজদের নীতি ও চক্রান্তে। ১৮ শতক ও ১৯ শতকে ঢাকায় গড়ে ওঠে ইউরোপীয় ধাঁচের ভবন, আদালত, স্কুল এবং গির্জা। ১৮৪০ সালের দিকে ঢাকা ছিল একটি শান্ত শহর। বড় বড় জমিদার বাড়ি, আর্মেনীয় ঘাট আর ঘোড়ার গাড়ি ছিল শহর জুড়ে। ১৮৪৫ সালে ঢাকায় গঠিত হয় ঢাকা কলেজ। ১৮৫৭ সালে শুরু হয় প্রথম বিদ্রোহ, যদিও ঢাকা ছিল শান্ত। ১৯ শতকের শেষে ব্রিটিশরা রেলপথ, ডাকঘর ও অফিস স্থাপন করে। ঢাকা নারায়ণগঞ্জ রেলপথ ১৮৮৫ সালে চালু হয়। ঢাকায় আসে আধুনিক শিক্ষার ছোঁয়া। স্কুল, হাসপাতাল, প্রেস গড়ে ওঠে। ঢাকার পুরনো শহর থেকে নতুন শহরে রূপান্তরের সূচনা এই সময়। ১৫০০ থেকে ১৯০০ এই ৪ শতকে ঢাকা বদলে গেছে একটি নদী ঘেরা বাজার শহর থেকে একটি ঔপনিবেশিক শহরে। এই ইতিহাসই আমাদের পরিচয়, আমাদের শিকড়। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।